বাইরে এরকম বৃষ্টির ওয়েদার থাকলে সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু পকোড়া চাই। নমস্কার বন্ধুরা, পিটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই পকোড়ার রেসিপি তৈরি করতে বাইরে আপনাকে কোনো কিছু কিনতে হবে না। ঘরে থাকা সমস্ত সবজি দিয়েই আপনি তৈরি করতে পারবেন পারফেক্ট এই পকোড়ার রেসিপি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটির সাথে থাকার অনুরোধ রইল। চলুন রেসিপি শুরু করি। আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। আপনারা আপনাদের ঘরে থাকা এরকম সবজি দিয়েই তৈরি করতে পারবেন এই পকোড়া। দেখুন, আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমার কিন্তু এখানে সম্পূর্ণ লাগছে না, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। বাঁধাকপির গোড়াটা বাদ দিয়ে দেখুন, আমি এখানে খুব অল্প পরিমাণে কিন্তু বাঁধাকপি কেটে নিচ্ছি আমাদের ঘরের পরিমাণ অনুযায়ী। আপনাদের ঘরের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে সেইভাবেই কেটে নিতে পারেন। বেশিরভাগ অংশটাই আমি রেখে দিয়েছি। খুব কম পরিমাণে বাঁধাকপি আমি এখানে নিয়েছি। এবার মাঝ বরাবর দুটো টুকরো করে বাঁধাকপি যেরকম আপনারা বাড়িতে তৈরি করেন সেইভাবেই একটু সরু করে কেটে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন আমি এখানে একদম পাতলা করে বাঁধাকপিগুলো কাটছি। বৃষ্টির দিনেই পরিবার ও বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে যদি এই রকম একটা পকোড়া পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বাঁধাকপি আমি এখানে পুরোটা কেটে নিয়েছি। বাঁধাকপি সমস্ত আমার কাটা হয়ে গেছে। আমি এখানে অর্ধেকেরও কম ক্যাপসিকাম ব্যবহার করছি। এই ধরনের সবজিগুলো সকলের বাড়িতে কম বেশি কিন্তু থাকে। এইবার আমি বিনসটা কেটে নিচ্ছি একদম ছোট্ট করে। যেহেতু বিনসটা একটু শক্ত হয় তাই একটু ছোট করে কেটে নিলে ভালো করে মিশবে এবং খেতেও সুস্বাদু হবে। এরপরে গাজরটা কেটে নিচ্ছি। তার আগে গাজরের গাটা ছুরির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বড় বড় টুকরো করে দেখুন আমি গাজরগুলো কেটে নিচ্ছি। এরপরে পাতলা পাতলা স্লাইস করে তারপর আবারও ভালো করে কেটে নেব। গাজরটা কিন্তু খুব পাতলা করে কেটে নিয়েছি। বিট আর পেঁয়াজও আমরা কেটে নিয়েছি। এক মুঠো দিয়ে দিলাম কর্ন আর দিয়ে দিলাম এক মুঠো কড়াইশুঁটি। এগুলো কিন্তু আমি ফ্রোজেন ব্যবহার করেছি। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দিতে পারেন। এখানে কাটার পর সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। একটা বড় বাটিতে এবার ট্রান্সফার করে দিলাম যাতে মাখতে সুবিধা হয়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে সমস্ত সবজি মেখে নেব। নুন আর হলুদ দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে এরকম নরম হয়ে এসেছে সবজি। আমি আবারও একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন প্রথমে যেই অবস্থায় সবজিগুলো ছিল এখন কিন্তু অনেকখানি নরম হয়ে এসেছে। আর দেখুন সবজি থেকে কিন্তু অনেকখানি জল ছেড়ে এসেছে। সবজিটার মধ্যে এইবার দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়ে দিলাম জোয়ান। এখানে আমি শুকনো অবস্থায় জোয়ান ব্যবহার করেছি। হাতের সাহায্যে একটু ঘষে নিলে দেখবেন এর ফ্লেভারটা অনেকখানি এনহ্যান্স হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে হাফ বাটি মতো বেসন ব্যবহার করছি। আর দিয়ে দিলাম ওই 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে মেখে নিয়েছি। এই পকোড়া বানাতে গিয়ে এই সময় কিন্তু একেবারেই জল দেওয়া যাবে না। যেহেতু সবজির মধ্যে অলরেডি জল রয়েছে তাই আর আলাদা করে জলের প্রয়োজনও পড়বে না। যদি মাখার সময় বোঝেন বেসন একটু কম পড়েছে সেক্ষেত্রে আপনারা আরেকটু দিতেও পারেন। আমার যেমন এখানে মনে হয়েছে আরেকটু বেসনের প্রয়োজন আছে, তাই আমি আবারও হাফ বাটি বেসন ব্যবহার করলাম। চামচের সাহায্যে আবারও কিছুটা মেখে নিয়ে
আমি এবার হাত দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে মেখে নেব, যাতে খুব ভালো করে সবজিগুলোর সাথে বেসনটা মিশে যায়। আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সকলের আগে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যায়। এখানে আমি সমস্ত সবজিগুলো মেখে রেডি করে নিলাম। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে সমস্ত পকোড়াগুলো ভালো করে ভেজে নেব, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে কুকড হয়। এইভাবে পকোড়া যদি আপনারাও ঘরে বানান, তাহলে আপনাদের পকোড়াগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হবে। একটা দিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও ভালো করে লালচে হয়ে যায়। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে পকোড়াগুলো ভেজে নেবেন। এইভাবে একটু মাঝে মাঝে উল্টে দেবেন, যাতে দুদিকটাই খুব ভালো করে লালচে হয়ে যায়। এতে করে খেতেও কিন্তু পকোড়াগুলো দুর্দান্ত হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পকোড়া এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। এবার পকোড়াগুলো তুলে নিচ্ছি। এবারে নেক্সট ব্যাচের পকোড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। নেক্সট ব্যাচের পকোড়াগুলো কিন্তু আমি সেম প্রসেসেই তৈরি করে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। রেসিপিটা খুব ভালো লাগলে তাহলে একটা হাইপ দিয়ে আমাকে হেল্পও করতে পারেন, যাতে এই রেসিপি আরো 5 জনের কাছে পৌঁছে যায়। দেখছেন অথচ লাইক করতে ভুলে যাচ্ছেন। অনুরোধ জানাচ্ছি, একটা লাইক করে আমাকে প্রচুর পরিমাণে আপনারা সাপোর্ট করুন, যাতে আরো নিত্য নতুন রেসিপি আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন প্রত্যেকটা পকোড়ায় কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে। আমি এখানে কয়েকটা ভাজা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং কিছু কারি পাতা আমি ভেজে নিয়েছিলাম, সেটাও গার্নিশিং এর জন্য ছড়িয়ে দিচ্ছি। এই রকম গরম গরম পকোড়া থাকলে আপনার প্রিয়জন কিন্তু একেবারে খুশি হয়ে যাবে, আর আপনার সন্ধ্যাবেলার আড্ডাও দারুণ জমে উঠবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।